আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও নবী আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন কাকে ভালোবাসে। এই ভালোবাসার একটা বহির প্রকাশ আছে। কিছু কিছু যুবক আছে, কিছু ভাই আছে এমন ভাবে ভালোবাসা দেখায়, এই ভালোবাসাটা এমন, মাকে ভাত দেয় না কিন্তু শাশুড়িকে উমরা হজ করতে পাঠায়। আচ্ছা বলেন তো এটা কি ভালোবাসা হলো? হ্যাঁ, এটা ভালোবাসা না বিদ্বেষ? ভালোবাসা হলো না। আর ভালোবাসাটা হয়েছে কিন্তু জায়গা মোতাবেক হয় নাই। মাকেও ভালোবাসেন, শাশুড়িকেও ভালোবাসেন, কারণ দুইজনেই অভিভাবিকা, দুইজনেই আপনার বাড়ির পরিচালক। তার মানে আপনি আপনার বাড়িতে আছেন, আপনার মাও যেমন ভাবে আপনাকে দেখেন, আপনার শাশুড়িও দূর থেকে আপনাকে সেভাবেই সহযোগিতা করার চেষ্টা করেন। কথা ঠিক কিনা? অতএব অনেকের দেখবেন নিজের কোনো বিষয়ের কোনো কিছু যদি, কোনো সমস্যা নিয়ে যদি মা বাবার কাছে বলে, তো মা বাবা অনেক সময় হেল্প না করলেও কি কথা শোনায়। কিন্তু যদি ওই সমস্যাটাকে শ্বশুর শাশুড়ির কাছে যখন উপস্থাপন করে, দেখবেন শ্বশুর শাশুড়িরা কি চায় জানেন? আমার মেয়েটা ভালো থাকুক, ঠিক কিনা? তার জন্য তখন তারা একেবারে কোনো রকম কথা ছাড়াই, অভিযোগ ছাড়াই যেটা চায় সেটা দিয়ে দেয়। তার কারণেই আমাদের ডাকাত নামক শ্বশুররা, যারা শ্বশুর আছেন, শ্বশুর মানে ছেলের বাবা, এই ছেলের বাবা নামক এই ডাকাতরা এরা কি করে? কি চায়? পণ চায়, পণ ডাকাতি করে। মানে দিনে দুপুরে বলে একটা বাইক দেবেন, ওটা তো আমরা চাপবো না, ও আপনার ছেলে জামাই আর মেয়ে চাপবে। এটা বিভিন্ন রকম ভাবে বাহানা দেখিয়ে দেয়। আমি বলতে চাইছি, আপনি যেটাই বলেন না কেন, পৃথিবীতে একজন আপন, দুইজন ব্যক্তি আপনার থেকে, পৃথিবীতে যত মানুষের কাছে যাবেন আপনার থেকে বড় রূপে দেখতে চাই দুইজন ব্যক্তি। খেয়াল রাখবেন, কয়জন বললাম? দুইজন ব্যক্তি, দুইটি শ্রেণীর ব্যক্তি। একজন হলো শিক্ষক নামক গুরু, সে চায় যে আমি MA পাস করেছি, আমার ছাত্রটা যেন আমার থেকে বড় শিক্ষিত হয়, ঠিক কিনা? আমি চাকরি করছি হাই স্কুলে, কিন্তু আমার ছাত্রটা যেন স্কুলের অথবা কলেজের অথবা ইউনিভার্সিটির প্রফেসর হয় অথবা প্রিন্সিপাল হয়, এটা সে চেষ্টা করে। আর বাবা চায় আমি যেরকম চাষি মানুষ, আমার সন্তানটা যেন অন্তত চাষি না হয়ে যে কোনোভাবেই যেন একটা চাকরিজীবী হয়, ঠিক কিনা? পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ, একটা হলো গুরুজন, সেটা হলো কে? শিক্ষক। আর একটা গুরুজন, সেটা হলো মা বাবা। নিজের থেকে বড় রূপে দেখতে চায়। দেখবেন পৃথিবীতে আর কেউই চায় না যে নিজের থেকে বড় রূপে আপনাকে দেখতে চায়, এটা কেউ চায় না। অতএব আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকবো বড়দেরকে শ্রদ্ধা করা এবং মা বাপকে ভালোবাসার প্রকার ভেদে আমি বলতে চাইছিলাম, মায়ের ভালোবাসা কেমন? মায়ের ভালোবাসা এমন, আপনি ছোটবেলাতে যখন আপনি দুধ খেতে জানেন না, দুধ খাবো বলতেও জানেন না, মা কিন্তু কান্নার আওয়াজ শুনে আপনাকে বুকে টেনে নিয়ে যেমন ভাবে আদর করেছে, ঠিক তদ্রূপ ভাবে ওই মা বাবাকেই আপনি তাদের বার্ধক্যে তাদেরকে দূরে ঠেলে ফেলে দেবেন না, তাদেরকে কাছে রেখে দেন। তারা চায় যে আমার সন্তানের কাছে আমি থাকতে চাই। কথা ঠিক কিনা? অতএব আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার নবীকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করার ফলাফল কি হবে? এর ফলে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো সেই ব্যক্তি যেন সরাসরি আল্লাহকেই অনুসরণ করলো। সুবহানাল্লাহ বলবো না? আচ্ছা, আপনাদের বিরক্তি লাগছে? বিরক্ত লাগছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন,
যারা নবীকে অনুসরণ করে তারা যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। এটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অফার কি দিয়েছেন, আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে পারি তাহলে লাভটা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল কোরআন সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 3 সূরা নাম্বার 3 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 31। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে অনুসরণ করে, আর নবীকে যদি অনুসরণ করে নেয় তাহলে আমি আল্লাহ স্বয়ং নিজে সেই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এরপরে 2 নাম্বার অফার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, সেটা হলো কি, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ নিজে ভালোবাসবেন। 2 নাম্বার হলো তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। এরপর আল্লাহ পাক নিজের বৈশিষ্ট্য তিনি বলছেন, আল্লাহু গফুরুর রহিম। এটা আমি কেন করে থাকি? কারণ আমার নাম গফুর, আমার নাম দয়াশীল। আমি যেমন মাফ করনেওয়ালা, সব থেকে বড় ক্ষমা করনেওয়ালা, এবং আমি সব থেকে বড় দয়া করনেওয়ালা। আমি আপনাকে বলছি, পৃথিবীতে আপনি কাকে কাকে ভালোবেসে থাকেন, এটা আল্লাহর রাসূল কি বলছেন দেখেন। আল্লাহর রাসূল তিনি বলছেন, সহিহুল বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস, আল্লাহর রাসূল তিনি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল তিনি বললেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কখনোই পরিপূর্ণ ঈমানদার নয়, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততিকে মানুষ বেশি ভালোবাসে। পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ, অগণিত মানুষ। এই মানুষের ভিতর থেকে মানুষ ভালোবাসে কাকে? নিজের মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। আল্লাহর রাসূল নিজে বলছেন, ওয়া ওয়ালাদিহি, এবং সন্তান সন্ততিদেরকে ভালোবাসে, ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে। নিজের বাবা কন্যাকে বেশি ভালোবাসে, আবার ছোট ছোট ছেলেদেরকে, মেয়েদেরকেও বেশি ভালোবাসে। এটা দেখতে পাওয়া যায়। তবে এই ভালোবাসার থেকে ওয়ান্নাসি আজমাইন, এবং পৃথিবীর অনেক মানুষ আছে, অনেক মানুষের ভিতর থেকে একটা মানুষের নাম হলো SRK। কি নাম? SRK মানে? SRK মানে হলো কি? উপর থেকে বলছেন শাহরুখ খান। কি নাম? শাহরুখ খান। এখন কি চলছে? পাঠান চলছে না? চলছে না? পাঠানের আজকের আপডেট হলো, এই পাঠান মুভি যখন 25 জানুয়ারিতে আপডেট রিলিজ হয়েছে না, সেই দিন থেকে আজকের পর্যন্ত প্রায় 250, মানে 250 কোটির অধিক, প্রায় 300 কোটির উপরে টাকা ইনকাম করেছে বলিউড ইন্ডাস্ট্রি। এখন আমি আপনাদেরকে বলছি, এরা দেখছে কারা? দেখছে কারা? পৃথিবীতে 100টার উপরে দেশে, সারা পৃথিবীতে 100র উপরে দেশে, 100টার বেশি দেশে পাঠান মুভি চলছে ডাবিং করে, বিভিন্ন ভাষাতে, তাদের স্থানীয় ভাষাতে ডাবিং করে চলছে। এবং শুধুমাত্র ভারতবর্ষে 5000-এর অধিক সিনেমা হলে এই ফিল্ম চলছে।
পৃথিবীর বিভিন্ন দেশে ২৫০০-এরও বেশি সিনেমা হলে এই ফিল্ম চলছে। আমি আপনাকে ফিল্মের আপডেট জানাতে আসিনি, আমি শুধু বলতে চাচ্ছি মুসলিমরা দেখছে কতজন জানেন? 10%-এর ভিতরে 7.2, তার মানে 7.5% শুধু দেখছে মুসলমানরা, আর বাকিরা দেখছে 2.5%। এই যে উঠেছিল না প্রথমে, কি উঠেছিল? বয়কট পাঠান, বয়কট পাঠান উঠেছিল না কয়দিন? কেন উঠেছিল? শুধুমাত্র শাহরুখ খানের কারণে। কিসের কারণে? দীপিকা পাডুকোন কি একটা রঙের একটা কি পরেছে, কি কাপড় পরেছে, সেই হিরোইনের সেটা পরার কারণে মুসলমানের দোষ হয়ে গেছে। এটা নিয়ে বয়কট ডেকেছে, আর যত বয়কট ডেকেছে তত বেশি প্রচার বেড়েছে। আমি আপনাদের বলছি, এই ফ্যান, এই পাঠানের যারা ফ্যান হয়ে রয়েছেন, এটার প্রতি ভালোবাসা নয়? ভালোবাসা তো। এই ভালোবাসা দিয়ে লাভটা কি হবে? আমি আপনাকে বলছি, আপনি সুপারস্টার তাকে মনে করে নিলেন, আপনি তাকে বড় স্টার মনে করলেন, আপনার লাভটা কি? কি লাভটা হলো আপনার? সব মুসলমান জাতি যদি এভাবে ধস নামে শুধুমাত্র ফিল্মের জন্য, মুসলমানরা শুধুমাত্র 10,000 টাকার একটা ব্যানার বানিয়ে পুরো শহরে, শুধু ওই ব্যানার বানিয়ে গান বাজাতে বাজাতে পুরো শহরকে প্রচার করে জানাচ্ছে যে আমরা পাঠানের ফ্যান। কি বলতে চাইছেন? আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে মুসলমান, পৃথিবীতে যদি ভালোবাসতে হয়, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, সন্তান সন্ততিকে ভালোবাসো, পৃথিবীর আর যাকেই ভালোবাসো না কেন, সালমান খান বলেন আর শাহরুখ খান বলেন আর যেই ব্যক্তি বলেন, যাকেই আপনি মনে করবেন না কেন, অবৈধ জায়গাতে যদি ভালোবাসা চলে যায়, এ ভালোবাসা হবে সম্পূর্ণ নিষ্ক্রিয়, এটা হবে সম্পূর্ণ পাপের জন্য। অবৈধ জায়গা থেকে যখন বৈধ জায়গায় আসবে, বৈধ জায়গার পরেও যদি আপনি পরিপূর্ণ ভালোবাসা আমার নবীর প্রতি না দেখাতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার নন। কথা কি বোঝাতে পেরেছি? কথা কি বোঝা গেছে? পৃথিবীতে যত রকম যা কিছুই ব্যক্তি হোক না কেন, কোন ব্যক্তির উপরে বেশি ভালোবাসা যে শব্দ, এই ভালোবাসাটা একমাত্র কার জন্য হবে? আমার নবীর জন্য হবে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তিনি দেখতে পেলেন যুবকদের ভিতরে বিবাহ করার বিশাল ভাবে হিড়িক চলে আসছে, যুবকরা বিবাহ করবে, আল্লাহর রাসূলের কাছে বারবার প্রস্তাব আসে, মহিলাদের পক্ষ থেকেও প্রস্তাব আসে, বিবাহ কাকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা পারা নাম্বার 4, সূরা নাম্বার 4, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 3, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, আপনি বিবাহ তাকেই করেন, বিবাহ তাকে করবেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তাকেই বিবাহ করবেন যাকে আপনার পছন্দ। খেয়াল করে শুনবেন, যুবক ভাইদের খাতায় হাত পড়েছে এবং যুবতী বোনেদের খাতায় হাত পড়েছে, বলছে যারে এতদিন পছন্দ করতাম তাকেই তো বিবাহ করার জন্য নাকি শরীয়ত নিষেধ করে, আর হুজুর এখন বলে দিয়েছে যারে পছন্দ হবে, যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করতে হবে। এটা কে বলছে? কোরআনের আয়াত বলছে, মা তাবা লাকুম মিনান নিসা, যাকে আপনার পছন্দ হবে তাকেই বিবাহ করেন। হ্যাঁ, এই পছন্দটা কিভাবে? রাত্রে সারা রাত ধরে হ্যালো সোনা মনু, সোনা চাঁদ, পাখি, ময়না, টিয়া এই করবে, এটাকেই বলে? জি, এটা নয়। এই পছন্দ করে নয়, শরীয়ত আপনাকে বৈধতা দিয়েছে, ফেসটাকে দেখতে পারবেন আপনি, হাতটা কবজি পর্যন্ত দেখতে পারবেন, পা দেখতে পারবেন খোড়া আছে কিনা, শুধুমাত্র আপনার দেখা দেখি করার জন্য। বাকি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি মনে হয় যেগুলো দেখা বৈধ, সেইটুকু যদি দেখার কথা মনে হয়, তাহলে দেখবে আপনার আম্মা, আপনার বোন, আপনার নিজের বোন। আপনার বাড়িতে যে সমস্ত নারীরা আছে ওদেরকে নেন,
নিয়ে তাকে নিয়ে যান, দেখতে যাবেন, দেখতে যাওয়ার সময় অনেক সময় নিয়ে যায় কাদেরকে? দুলাভাই। দুলাভাইকে না নিয়ে গেলে নাকি এই দুলাভাই আবার বলে আমি বিয়েতেই যাব না। দুলাভাইকে বিয়েতে না, মানে বিয়ে হওয়ার আগে যদি দেখতে না নিয়ে যাওয়া হয়, দুলাভাই বিয়েতে আসবে না। এরকম দুলাভাই আছে না? এরা হলো আজরাইল দুলাভাই। কি দুলাভাই? এরা হলো আজরাইল দুলাভাই। মানে শালার বউকে যে বিয়ে করার পরে দেখবে, তার আগে গিয়ে রসগোল্লা খাবে শালার শ্বশুর বাড়ি গিয়ে, মানে পরে তো আর জুটবে না, এখন থেকেই পেটটাকে পুজো করে নেয়। আমি বলতে চাইছি, এই দুলাভাই কি ভদ্র মনোনিবেশ করে যাবে? ভালো মন নিয়ে যাবে? হ্যাঁ, তবে আপনি দুলাভাইকে নিয়ে যেতে পারেন, মামাকে নিয়ে যান, খালুকে নিয়ে যান, চাচাকে নিয়ে যান, আপনার 14 গোষ্ঠীকে নিয়ে যান, সমস্যা নেই। তবে মেয়ে দেখতে পারবে না। কি দেখতে পারবে না? মেয়ে দেখতে পারবে না। মেয়ে দেখবে একমাত্র কে? কে দেখবে? ছেলে দেখবে, পাত্র দেখবে। যে পাত্র সে নিজে দেখবে মেয়েকে। কথা কি বোঝাতে পেরেছি? বাকি আর কেউ দেখবে না। কারণ ওই মেয়েটার সঙ্গে আপনার দুলাভাইয়েরও বিয়ে যায় যাচ্ছে, আপনার বাবারও বিয়ে যায় যাচ্ছে। কারণ ওই মেয়েটা এখনো পর্যন্ত আপনার সঙ্গে বিবাহ সম্পন্ন হয় নাই। অতএব ওই মেয়েটাকে যদি আপনি রিজেক্ট করে দেন, আর ওর পরে যদি আপনার বাবা আবার প্রস্তাব এনে দেয়, প্রস্তাব দিয়ে যদি বিয়ে করে বাড়ি নিয়ে যায়, তাহলে এই মেয়েটা আপনার আম্মা। কথা ঠিক আছে না? তার মানে যাকে আমি দেখতে গিয়েছিলাম আমার জন্য, সে এখন আমার আম্মা। এটা জায়েজ আছে ইসলামে। শুনতে হাসি লাগলেও, শুনতে খারাপ লাগলেও এটা ইসলামে জায়েজ বলছে। অতএব আমি আপনাকে বলছি, বাবা দেখতে পারবে না, খালু দেখতে পারবে না, কেউই কোনো রকম ভাবে দেখতে পারবে না। একমাত্র যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখতে পাচ্ছেন না, সেইগুলোকে দেখার জন্য কাকে নিয়ে যেতে হবে? আপনার মাকে, আপনার বোনকে, আপনার দাদিকে, আপনার নানিকে, আপনার খালা আম্মাকে নিয়ে যান। তা এগুলো সব অন্য কেউ না। শুনতে দাদি, দেখতে দাদি, মনে হয় দাদি, এরকমটা না। নিজের দাদি, নিজের নানি, নিজের খালা, নিজের মা, নিজের বোন। যদি এগুলো কোনোটাই না থাকে, তাহলে একটা মেয়েকে আপনার বাড়ির, আপনার পরিবারের ভিতর একটা মেয়েকে আপনি নিয়ে যান। ব্যাপারটা হলো এই। কিন্তু কোনো পুরুষ দেখতে পারবে না, এটা হারাম। তাহলে বিবাহ করবেন কাকে? যাকে পছন্দ হবে। পছন্দ কিভাবে করতে হবে? এইভাবেই যে পদ্ধতি বলেছি, আপনি নিজে দেখবেন স্বচক্ষে, এরপরে যাচাই বাছাই আরো করার জন্য সেই মেয়েটার সমস্ত সার্বিক পূর্বে কোনো অ্যাফেয়ার আছে কিনা, আপনাকে পছন্দ করেছে কিনা, এগুলো নিজে কম বেশি যাচাই করার চেষ্টা করবেন। যদি আপনার বলতে লজ্জা লাগে, তাহলে বাড়ির মহিলাদেরকে পাঠিয়ে দেন। মেয়েরা মেয়েদের সঙ্গে গল্প করতে খুব ভালোবাসে। 2টা মেয়ে থেকে 3টা মেয়ে যদি এক জায়গায় হয়ে যায়, ওরা মুখ বন্ধ রাখতে পারে না, ওদের মুখ খুলে যাবে। সেলুটেপ লাগিয়ে দিলেও মুখ ওভাবেই খুলে যাবে। মানে যদি কথাও না বলতে পারে, মুখে যদি ফেভিকুইক লাগিয়ে দেন, তারপরে ইশারায় কথা বলবে, কথা বন্ধ হবে না। এটার নাম হলো মহিলা জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বিবাহ তাকে করবেন যাকে আপনার পছন্দ। ওই মেয়েটাকে আপনি বিয়ে করেন, ওই ছেলেটাকে আপনি বিয়ে করেন। তবে বাবা এবং মায়েদের বলি, আমরা অনেক সময় বলি, বাবারা বলছে আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, মা এবং বাবা দুইজনেই বলছে আমার কন্যা এখনো বড় হয় নাই। অথচ ক্লাস 8 থেকে 9-এ যখন উঠে গেছে, তখন থেকেই তার হাতে প্রপোজের একটা ফুল চলে এসেছে। ঠিক কিনা? প্রপোজের একটা ডায়েরি চলে এসেছে, লাভ লেটার দিয়ে দিয়েছে তার কাছে বিভিন্ন রকম ভাবে দেখা যায় ক্লাস 10, 11, 12 উঠতে উঠতে কয়েকবার ব্রেক মেরে দিয়েছে। ব্রেক মানে ব্রেকআপ। কি করেছে? ব্রেকআপ। আমি আপনাকে বলছি, আপনার মেয়ের এখন বিয়ের বয়স হয়নি, অথচ এলাকার 10টা 15টা ছেলে আপনার মেয়ের পিছনে ঘুরছে। তার মানে 4টে আপনার মেয়ের কাছ থেকে চলে গেছে, আর 4টে পেছনে লাইনে আছে। এটা কি বলছেন আপনার মেয়ে এখনো বড় হয়নি? কলকাতায় গিয়েছি, মেটিয়া বুরুজ। কোথায়? মেটিয়া বুরুজ। তো মেটিয়া বুরুজের দিকে
নিজের কন্যাকে বলে কচি, বলে কি বলে? কচি। আমাদের দিকে ছোট ছোট বাচ্চাদেরকে বলে মনু, কি বলে? মনু। আপনাদের দিকে কি বলে ছোট ছোট বাচ্চাদেরকে? মনা বলে তো? আচ্ছা, মনাও বলে, আমাদের দিকে এটাও বলে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, মেটিয়াবুরুজে একবার আমি ওয়াজে গেছি, গত বছর কয়েকবার গেছি, কিন্তু একবার এই ঘটনা ঘটেছে। বলছে হুজুর, মাহফিলটা ছিল একটা কি হানাফি জায়গায় মাহফিল। কোন জায়গায়? হানাফি দেওবন্দি মাহফিল। তো সেখানে যাওয়ার পরে ওয়াজ শেষ হওয়ার পরে দেখবেন ওরা পানি পড়তে নিয়ে আসে, ফু দিতে নিয়ে আসে। এটা জায়েজ আছে, এটা কি আছে? জায়েজ আছে, এটা সুন্নাহ পদ্ধতি। কিন্তু ওয়াজ করার পরে ওই হুজুরের কাছ থেকেই পানি পড়ে নিতে হবে, এটা ওদের ভক্তি, ওদের ওটা ভালোবাসা, ওদের বিশ্বাস। কিন্তু এটা শিরক। এটা কি শিরক হয়ে যাবে। অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি ভালো না, অতিভক্তি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি বলছি, মেটিয়াবুরুজে ওয়াজ করার পরে একজন বলছে হুজুর আমার কচিটার একটু ঝাড়িয়ে দেবেন। আমি বললাম কচিকে নিয়ে আসেন। তো কচিকে যখন নিয়ে আসছে, কচিকে নিয়ে এসেছে, সেই কচি পড়ে কিসে জানেন? থার্ড ইয়ার, বিয়ে থার্ড ইয়ারে পড়ে। সেই মেয়েটা তারে বলছে কচিকে একটু ঝাড়িয়ে দেবেন। মানে বুঝতে পারছেন, মানে এখনকার মা বাবাদের কাছে কচি বড় হয়ে বুড়ি হয়ে যাচ্ছে, তারপরেও কচি বন্ধ হয়নি। মানে এখনো কচি, আর কতদিন কচি রাখবেন? মানে রাস্তার লোক পেড়ে নিয়ে যাবে পেয়ারা, বলো না কচি কচি পেয়ারা কচির কি চেহারা, কচি কচি পেয়ারা কচির কি চেহারা। আমি বলছি, দাদিমাকে বোরকা পরিয়ে দিয়েছে আর নাতনিকে একেবারে খোলামেলা দিয়ে বিজ্ঞাপন দিতে দিতে যাচ্ছে, আমার নাতনির পাত্রী চাই, আমার নাতনির পাত্র চাই, পাত্র চাই। এটা কি বলতে যাচ্ছেন নাকি? কেন? নাতনিকে বোরকা পরান, আপনি ওইভাবে খোলা রাখেন, সমস্যা নেই। এটা শরীয়ত বলছে না, এটা বলছি কি বাস্তবতা বলছি। আপনি শরীয়ত বললে কি আপনিও বোরকা পরেন, নাতনিকেও বোরকা পরানো লাগবে, তবে বাধ্যতামূলক আপনার আগে নাতনিকে বোরকা পরাতে হবে, ঠিক কিনা? আপনি করেছেন উল্টোটা। তার মানে পেয়ারা বড় হয়ে গেছে, সেই পেয়ারাকে পেপার দিয়ে ঢাকতে হয়, সেই পেয়ারাকে আগে ঢাকতে হয় না, যে ছোট আছে সেটা আগে ঢাকতে হয়? কোনটা? হ্যাঁ, যেটা ছোট আছে সেটা আস্তে আস্তে বড় হবে। কিন্তু আপনি একেবারে বড়টা যেটা পেকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আপনি ঢাকতে গেছেন, এটা বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী আপনি সমস্ত মানুষদেরকে জানান, যারা বিবাহ করতে চায় তারা যাকে পছন্দ করে তাকেই যেন বিয়ে করে। খেয়াল রাখবেন মুসলমান, বাবা দেখে এসেছে, মা দেখে এসেছে, নানা দেখে এসেছে, খালু দেখে এসেছে, বলছে মা বাবার যেটা পছন্দ আমারও সেটাই মত, আমার দরকার নেই, যা দেখেছো ওইটাই আমার কপালে যা আছে দেখা যাবে, কপালে যা আছে সেটা দেখা যাবে। বিয়ে করে নিয়েছে, বিয়ে করার পরে যখন বাসর ঘরে গিয়ে দেখছে, ফিরনি গিয়ে বাসর ঘরে গিয়ে দেখছে একটা কালো ভূত। মানে এত কালো অন্ধকারে দেখা যাচ্ছে না। মানে একটা বুঝতে হয়, আমি এটা বলছিলাম যে কালো মানুষ খারাপ, কালো মানুষ খারাপ। আচ্ছা আমার গায়ের রং কি সাদা? সাদা কালো রং, কিন্তু কালোটা নয়, একটু মুদে রং। যাই হোক, আমি বলতে যাচ্ছি কালো মানুষ সেও মানুষ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুত তিনের ভিতরে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করে আমি তৈরি করেছি। মানুষ এত সুন্দর, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, এই রূপের কারণে মানুষ একজনের জন্য আরেকজন পাগল হয়ে যায়, ঠিক কিনা? কথা ঠিক না ভুল? কথা ঠিক আছে না ভুল বলছি? আরে যুবক ভাইয়েরা অন্তত ঠিক বলেন। মানে এদের মনে হয় মন মতন ওয়াজ হচ্ছে না, ঠিক হচ্ছে না,
শেষ করে দেব? বিরক্তি লাগছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাকে পছন্দ হয় তারই বিয়ে করো। আমরা বলতে চাইছি না যে এটা আমার পছন্দ না, কিন্তু আমরা দেখাবো 14 জনকে। তার মানে গরু যেমন দালালের দ্বারা বিক্রি হয় গরুর হাটে, আমার বউটাকে ওইভাবে অকশান করে করে তারপরে আমি পছন্দ করবো। বন্ধুকে একবার নিয়ে গেছে, বন্ধু বলছে আমারও পছন্দ হয়েছে, আর একজন দুলা ভাই গিয়ে বলছে আমারও পছন্দ হয়েছে, মামা গিয়েছে বলছে আমারও পছন্দ হয়েছে। 14 গোষ্ঠী 14 বার যাওয়ার পরে বলছে সবার মতামত, শেষে গিয়ে দেখছে বলছে আমার একটু খটকা লাগছে, চোখটা যেন টেরা। তা তুই এতজনের দেখালি কেন? একলাই তো দেখলেই পারতিস। চোখটা টেরা তোর মনে হয়েছে, তো এতজন দেখানোর পরে তোর মনে হয়েছে চোখ টেরা। আরো প্রতিবারেই গিয়েছে, গিয়ে বলছে আমারও একবার করে দেখতে হবে। আর যারা বাবা আছেন, মেয়ের বাবা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, মেয়েকে গরু দেখা করার মতন দেখাবেন না। আগে ছেলের পরিচয় জানবেন, ছেলে কি করে। ছেলে যদি মদ মাতালে হয় বাদ দেন, টাকা পয়সা হলেও বাদ দিয়ে দেবেন। ছেলে সৎ হলে টাকা কম থাকলেও হালাল রোজগার করেও ঠিক একদিন বরকত রুজিয়ে আপনার মেয়ের জীবনকে শান্তিতে ভরিয়ে দেবে। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় আমাদের মা বাবা দুইজনই বলে ছেলে প্রতিষ্ঠিত না, ছেলে নিজের পায়ে দাঁড়ায়নি, মেয়ে এখনো পর্যন্ত বড় হয়নি, এখনো কচি আছে। এই কথা বলে বয়স সরকার বেঁধে দিয়েছে, ইসলাম বিরোধী আইন বেঁধে দিয়েছে। 18 বছর বয়স না হলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। ছেলের বয়স কমপক্ষে 21 বছর থেকে 23 বছর না হলে একটা ছেলের বিয়ে দেওয়া যাবে না। সরকার বেঁধেছে, এটা ইসলাম বিরোধী আইন। কথা ঠিক কিনা? ইসলাম বিরোধী আইন। ইসলাম বিরোধী আইন সরকার অনেক কিছুই করেছে। আমরা ভেবেছি সরকার তালাক প্রথা বন্ধ করেছে, তার মানে আমরা যারা সালাফি মুসলমান, আমরা যারা আহলুল হাদিস মুসলমান, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই জামায়াতের মুসলমান, আমাদের পক্ষে ফতোয়া দিয়েছে, বাকি অন্যান্য মাযহাবের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আচ্ছা বলেন তো, সরকার ফতোয়া কি বোঝে? বোঝে? এই সরকার বন্ধ করার, সরকার এই তালাক প্রথা বন্ধ করার মানে কি জানেন? ইসলামের রুকুনে একটা আঘাত করা। কথা ঠিক কিনা? আপনি বুঝতে পারেননি, এটা গোপন ষড়যন্ত্র। আরএসএসরা শুধুমাত্র ইসলামের কূটনৈতিক যত কিছু আছে, তার মানে যে বিষয়ে মতনৈক্য আছে সেই বিষয়ের ভিতরে সব কিছু তারা শিক্ষা অর্জন করছে। ইসলামের যত বিষয় মতনৈক্য আছে এক আধটু, সেই বিষয়গুলোকে তারা নাড়াচাড়া করে দেখছে যে এই এই বিষয়গুলো ইসলামের ভিতরে মতনৈক্য আছে, এটা যদি পুশ করা যায় তাহলে একটা দল একদিকে হয়ে যাবে। এটা যদি ইনজেক্ট করা যায় এই এলাকাতে, আর একটা দল আলাদা হয়ে যাবে, এটা একটা গোষ্ঠী দাঁড়িয়ে যাবে। আর একটা জায়গাতে শয়তানের মতো এরা কাজ করছে। দেখেন আহলুল হাদিস, এদের ভিতরে দল আছে না নাই? অনেক দল আছে না নাই? কথা বলতে হবে মুসলমান একযোগে। বলেন দল অনেক আছে না নাই? আছে। তাবলীগ জামাতদের ভিতরে, দেওবন্দীদের ভিতরে এখন 2টা দল আছে না নাই? আছে। ফুরফুরাদের ভিতরে বিভিন্ন ভাইজান বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে না নাই? আছে। দেখেন পশ্চিম বাংলার ভিতরে এই 3টি দল সম্পূর্ণরূপে বিদ্যমান, বেশি। বাকি অন্য দল কি বেশি আছে মুসলমানদের ভিতরে? নাই। দেওবন্দি, আহলুল হাদিস আর ফুরফুরা, এই 3টে দল বেশি না পশ্চিম বাংলায়? পরেও তিনি ফুরফুরা সিলসিলার মানুষ হয়েও মুসলমানের বাচ্চা হয়ে সে আজকের জেলখানায় আছে। কথা ঠিক কিনা? আছে না? দেখেন আমি আপনাকে বোঝাতে যাচ্ছি কি জানেন, একটু খেয়াল করে শুনতে হবে। এই যে জমিটা আছে আমাদের মাওলানা সাদেক আলী সাহেব ছাড়া আর একজন ব্যক্তি, কার জমি এটা? এখানে এই যে মাহফিলের স্পটের এই যে জমিটা, কি নাম? তুর্কু বেচা।
তুর্কু বেচরা বেচরা। আচ্ছা আচ্ছা, তার মানে উনি একজন সাঁওতাল ব্যক্তি, ঠিক তো? দেখেন আমি আপনাকে বলছি, দেখেন ইসলামের প্রতি তার কতটা ভক্তি দেখেন। এইখানে গত বছর মাহফিল হয়েছিল না? এবছরও হচ্ছে। আমি ঘটনাটা সম্পূর্ণ শুনেছি। এই মাহফিলটার যে জায়গাটা আছে, দুইজন ব্যক্তির জায়গা অবস্থান করছে, ঠিক বলছি না ভুল? একজন মাওলানা সাদেক আলী সাহেব, আর একজন ব্যক্তি আছেন তিনি একজন সাঁওতাল ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে, তার নসিবে, তার ভাগ্যে যেন হেদায়েত জুটিয়ে দেয়, বলি আমিন। এই ব্যক্তিটা চেয়েছে যে ওই জায়গাতে মাহফিলটা হোক, ফল হিসাবে কি পাবো? আমি একটু পুণ্য পাবো। কি পাবো? পুণ্য পাবো, পুণ্যি পাবো। তার মানে নেকি, আমাদের ভাষায় বলে নেকি, ওদের ভাষায় পুণ্যি বলে বা পুণ্য বলে। ফল হিসাবে তিনি কি পাবেন? নরকে যাবেন না, তিনি স্বর্গে যাওয়ার ইচ্ছা রাখেন। এখন প্রত্যেকে আমি বলতে চাই যে একজন হিন্দুও যেতে চায় কিন্তু জাহান্নামে যেতে চায় না, নরকে যেতে চায় না। একজন হিন্দুও চায় আমি স্বর্গে যাব। তবে প্রত্যেকটা ধর্মের প্রতি একজন হিন্দুদের প্রতিও হিন্দুরাও সহনশীল থাকে, কিন্তু যারা কট্টরপন্থী তারা এই আরএসএস নামক এই যারা সংগঠন করে থাকে, বিশ্ব হিন্দু পরিষদ যারা সংগঠন করে থাকে, এই রকম যারা হিন্দু ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলি, দেশের জন্য কাজ করেন, দশের জন্য কাজ করেন, সংগঠন করছেন করেন, আমি সংগঠন করতে নিষেধ করিনি, কিন্তু সংগঠনের পরে পরে দেশভক্তি, জনগণ ভক্তি, মানুষ ভক্তির কাজ করেন, মানব সেবার কাজ করেন। জীবন উন্নতি হবে, জীবন সফল হবে, জীবন ক্ষতির দিকে যাবে না। আমি আপনাকে বলছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। এখন সময়টা কি গরমকাল না শীতকাল? কথা বলতে হবে, গরমকাল না শীতকাল? শীতকাল। এই শীতকালের সময় দেখা যায় বস্ত্রহীন অবস্থায় রাস্তাঘাটে মানসিক রোগী পাগলরা পড়ে থাকে না? থাকে কি থাকে না? আমার 5 দিনের ইনকাম থেকে, আমার 5 দিনের ইনকাম থেকে 10 দিনের ইনকাম থেকে 10 টাকা 10 টাকা করে জমা করে 50 টাকা 50 টাকা করে জমা করে একটা পাগলের যদি একটা কম্বল কিনে দেই, আমার লস হয়ে যাবে? লস হয়ে যাবে? করেছি কয়জন? করি নাই। একটু পদক্ষেপ নেন না। আমার যুবক ভাইদের কাছে কয়েকটি কাজ দিয়ে যাচ্ছি। এলাকায় যারা আপনাদের ক্লাব আছে, আপনাদের ক্লাব আছে, এই ক্লাবের একটা সংগঠন তৈরি করেন, কাজ তৈরি করেন। 10 দিনে কত টাকা দেব? 50 টাকা দেব। দিন কত করে হচ্ছে তাহলে? কত করে? 5 টাকা। এই 5 টাকা করে যদি দিন একটা ভান্ডারে ফেলা যায়, একজন একজন করে, অনেকেই খৈনি খায় না, অনেকেই সিগারেট খায়, সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দেন, সিগারেটের টাকাটা ভান্ডারে ফেলেন। তিরঙ্গা খায় অনেকে, তিরঙ্গা খাওয়াটা বাদ দিয়ে দেন, তিরঙ্গার টাকাটা ভান্ডারে ফেলেন। আমি আপনাকে বলছি না যে আপনার পকেট খরচ থেকে বের করেন, আমি এটা বলছি না। যেটা আপনি অপচয় খরচ করেন, ওই অপচয় খরচটাই আপনি ভান্ডারে ফেলেন। প্রতিদিন আপনি বিড়ি খান, বিড়ি খাওয়াটা বাদ দেন। জর্দা খান, পান খান, পান খাওয়াটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে ওই টাকাটা ভান্ডারে ফেলে 5 টাকা করে কি করবেন? সপ্তাহে 10 দিন পরে 50 টাকা নিয়ে আপনি কি করবেন? ক্লাবে আপনারা 20 জন যুবক ছেলে, ওই 20 জন যুবক ছেলে যদি 50 টাকা করে যদি জমা করেন, 10 দিন পরে কয়েকটা কম্বল কেনার টাকা হয়ে যাবে না? হবে কি হবে না? এবারে খেয়াল করে দেখেন, রাস্তার পাগলরা বস্ত্রহীন অবস্থায় থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, ওই মানুষ যে মানুষের উপরে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরেও দয়া করে না। আমি আপনাকে মানব সেবায় জীবনকে নিয়োজিত করতে বলছি, জীবনকে একেবারে উৎসর্গ করেন, তার উপরে বিসর্জন করে দিতে বলছি না, কিন্তু একটু নিজের জীবনের সময়টাকে তার কাছে একটু খরচ করেন। দেখবেন ভালোবাসা এখানেও কিছুটা ভালোবাসা উপহার দিতে পারবেন। যখন একটা পাগলকে ভালোবাসা উপহার দেবেন, এটা জমা হবে কার খাতায়?
আল্লাহর আমল নামার খাতায় জমা হবে। এই ভালোবাসাটা যতটা জমা হবে, আল্লাহ আপনার উপরে দয়া অতটাই বর্ষণ করবে, আপনার ইনকামে বরকত বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের এই কাজটা করার জন্য তৌফিক দান করেন, বলেন সকলেই একটু আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আচ্ছা, আপনাদের মাদ্রাসা আছে না? আছে তো। মাদ্রাসা জামিয়া নুরুল হুদা, যে মাদ্রাসাটি হয়েছে, এই মাদ্রাসাটিকে উন্নত করার দায়িত্ব কি বাইরের মানুষের না আমাদের? বাইরের মানুষের না আমাদের? আমাদের। এটাকে উন্নত জায়গাতে যদি পৌঁছানোর ইচ্ছা রাখেন, তাহলে প্রত্যেকের ভালোবাসা এবং দোয়া লাগবে, ভালোবাসা এবং দোয়া লাগবে। তারপরে কি হবে, নিজেদের ওই ভালোবাসার যে বহির প্রকাশ, সেটার নাম হলো অর্থ। সেটার নাম কি? অর্থ। দোয়া কোন জায়গা থেকে হয়? অন্তর থেকে। কোথা থেকে? অন্তর থেকে। অনেকের কাছে দোয়া চাইতে হয় না, কিন্তু অটোমেটিক দোয়া লেগে যায়। দোয়া চাওয়া লাগে না, দোয়া লেগে যায়। তার মানে কেমন ভাবে, একটা ফকির বাড়িতে এসেছে দুপুরবেলা, সে ভাত চায়নি, কিছুই চায়নি, ভিক্ষাও চায়নি, বাড়ির সামনে এসেছে, আপনি তাকে কি করলেন? 5 টাকা দিয়ে দিলেন, 10 টাকা দিলেন, 50 টাকা দিলেন। দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, কিছু খেয়েছো? সে বলল না, কিছু খায়নি। সে কিন্তু ভাত চায়নি। আপনি বললেন, আসেন আমার বাড়িতে আসেন, একটু ডাল ভাত দিয়ে খেয়ে যান, যেটা আছে সেটা দিয়ে খাবেন। তারকে বাড়িতে আশা করালেন, তাকে বসতে দিলেন, তাকে পানি দিলেন, তাকে খেতে দিলেন। খেতে দেওয়ার পরে তাকে চাল দিয়ে অথবা টাকা দিয়ে তাকে বিদায় করে নিলেন। বিদায় করে দেওয়ার পরে বলেন তো, এই ফকিরের কাছে দোয়া চাওয়া লাগবে? লাগবে? লাগবে না, অটোমেটিক দোয়া হয়ে যাবে। আপনি যখন তার কাছে বললেন, জিজ্ঞাসা করলেন আপনি কিছু খেয়েছেন, তার মনটা তখন ভিজে যাবে, তার মনটা নরম হয়ে গেল। এই নরম হয়ে যাওয়ার ফলেই অটোমেটিক মন থেকে দোয়া বের হয়ে আসবে। আমি আপনাকে বলছি, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, দয়া করতে হবে, প্রেম দিতে হবে, মমতা দিতে হবে, কিন্তু এর বহির প্রকাশের নাম হলো কি? অর্থ দেওয়া। মাদ্রাসাতে যখন সপ্তাহে দিনে প্রতিদিন মাদ্রাসার জন্য একটা ভান্ডার তৈরি করেন, দিনে 10 টাকা, আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, দিনে কমপক্ষে খাবারের খরচ যোগান দেওয়ার জন্য মিনিমাম 30 টাকা করে লাগে। কথা ঠিক বলছি না ভুল? মিনিমাম 30 টাকা। আমার একটা কন্যা সন্তান 3 বছর বয়স, একটা পুত্র সন্তান আছে ছোট্ট 6 মাস বয়স। আমি 2টি সন্তানের বাবা, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আমার যে 3 বছর বাচ্চা, 3 বছরের যে কন্যা সন্তান, এই বাচ্চারা বলেন তো 3 বছর বা 2 বছর বয়স থেকে শুরু করে 6 বছর 7 বছর বয়স পর্যন্ত এই বাচ্চারা শুধু খাবার খেতে চায়। কথা ঠিক না বলুন? শুধুই খাবার খেতে চায়। এখন এদের খাবারের যোগান দেওয়ার জন্য দিনে অন্তত পক্ষে 30 টাকা লাগবে, একদম কম্পালসারি। এর নিচে হওয়া সম্ভব না, ভুল বলছি? এর উপরে লাগবে, এর নিচে আসবে না। এই 30 টাকা যোগান দিতে গিয়ে আপনার কি করতে হয়? বিভিন্ন জায়গাতে আপনার কাজ করা লাগে, ইনকাম করা লাগে। অতএব এই টাকা থেকেই সন্তানের হকটা নষ্ট করে না। আপনি মনে করবেন আপনার সন্তানকে যেমনটা ভালোবাসেন আমি মাদ্রাসাকে তার থেকে বেশি ভালোবাসি, এটা মনে করে মাদ্রাসার জন্য 30 টাকা নয়, 50 টাকা নয়, দিনে অন্তত 10 টাকা করে জমা করা যাবে না? যাবে কি যাবে না? তাহলে সপ্তাহে কত টাকা হলো? কত? 70 টাকা, তাই কি না? সপ্তাহে 70 টাকা। এবারে মাসে কয়টা সপ্তাহ? কয়টা সপ্তাহ? 4টা সপ্তাহ। এই 4টি সপ্তাহকে গুণ করেন, 4 সাথে 28, কত হয়? 280। এটাকে বছরের রূপ দেন, কত হয়? কত হচ্ছে? 280 কে এক কথায় 28 কে গুণ করেন 12 দিয়ে, কত হচ্ছে?
28কে গুণ করলে যেটা দাঁড়াবে, আমি আপনাদের কাছে দাবি রাখতে যাচ্ছি, বছরে এই টাকাটা মাদ্রাসাতে আপনারা দিতে পারবেন কি পারবেন না? পারা যাবে না? একদমই সহজ। আমি ইজি একটা সহজ একটা কৌশল আপনাকে জানিয়ে দিলাম সাদকা করার, মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে উন্নতি করার জন্য। প্রত্যেকটা বাড়ি থেকে যদি এই একজন ব্যক্তি যদি এই রকম ব্যবস্থাপনা নিয়ে নেয়, পদক্ষেপ নিয়ে নেয়, মাদ্রাসা চালানোর জন্য বাইরে যাওয়া লাগবে না। আপনাদের কাছ থেকে শিক্ষকদের বেতন চলে আসবে। এটা হলো মাদ্রাসা চালানোর কৌশল। আমরা অনেকেই বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে ইতস্তত বোধ করি। কেন জানেন? অনেকের মুখ থেকে এইরকম বাক্য বের হয় যে মাদ্রাসাতে দিলে ভিক্ষার প্যাকেট হাতে দিয়ে বলবে যে ভিক্ষা করে আয়, মুষ্টির চাল তুলে নিয়ে আয়। এটা করার কারণে অনেকে মাদ্রাসাতে বাচ্চাদেরকে দেয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে এইরকম ধারণা পোষণ করে যে মাদ্রাসায় ভিক্ষার ঝুলি। আমি আপনাকে বলছি, এই মনোমাইন্ড তৈরি করাবেন না। এই মাইন্ড তৈরি করালে কি হয় জানেন? এটা পরবর্তীতে এরা কোনোদিন সোর্স অফ ইনকামের ধারাবাহিকতায় আসবে না। খরচ করান, মাদ্রাসাতে বাচ্চাদেরকে নেন, মাসে 50 টাকা নেন, একেবারে নিম্ন, অথবা 100 টাকা করে নেন, অথবা 500 টাকা করে নেন, অথবা 2000 করে নেন। মাদ্রাসাতে খরচ নেন, অন্তত 10 টাকা হলেও নেন, কিন্তু নিতে হবে খরচ। না নিলে এই শিক্ষার গুরুত্ব থাকবে না। যে শিক্ষার ভিতরে খরচ করা আছে, দেখবেন মিশনে টাকা নেয় না, ফ্রিতে পড়ায়। মিশনগুলোতে টাকা নিয়ে পড়ানো হয়। এর জন্য দেখবেন এতে যত রকম ডিগ্রি এবং সবগুলোরই দাম আছে, প্রত্যেকটা ডিগ্রির দাম আছে। আপনি রহমতে আলম মিশন চলে যান, আল আমিন মিশন চলে যান, যে মিশনগুলো সব নাম করা আছে, আপনার এলাকাতে যে মিশনগুলো আছে সেগুলোতে চলে যান, দেখবেন সপ্তাহে কত নেয়, মাসে কত করে নেয়, আর ভর্তি ফিস কত করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা যুবক ভাই যুবতী বোন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করে দিলেন, যাকে আপনার পছন্দ তাকেই বিবাহ করবেন। এটার কৌশল আমি আপনাকে বলছিলাম। আপনার মেয়ে যখন বড় হয়েছে, আপনি বলছেন এখনো ছোট আছে, কিন্তু অবৈধ প্রেম প্রীতি করেই যাচ্ছে। এটার কারণ হলো সরকার বলেছে 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়া যাবে না। এটার কারণে আমরা বলতে চেয়েছি, সরকার অনেক কিছুই নিয়ম করে রেখেছে ইসলাম বিরোধী। তার ভিতরে একটা আইনের নাম হলো মাদককে এলাকায় এলাকায় কি দেওয়া, লাইসেন্স দেওয়া আছে না নাই? মদের লাইসেন্স এলাকায় দোকান আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষের কাছে ভূমিকম্প তখন বেড়ে যায়, মানুষের কাছে সুনামি তখন বেড়ে যায়, ইদা শারিবুল খুমুর, যখন মদ খাওয়া ব্যক্তি বৃদ্ধি পায়, মাদক দ্রব্য বৃদ্ধি পায়, মাদকতা বৃদ্ধি পেয়ে যায়, অনেক অগণিত মানুষ মদ খেয়ে বেড়ায়। আপনি কি করে বললেন? আপনি বলছেন যে অনেক মানুষ মদ খেয়ে বেড়ায়। আমাদের ভিতরে এখানে কেউ মাতাল আছে? কেউ আছে? মানে থাকলেও হাত তুলবে না, এরকম সব আল্লাহর ওলি, ঠিক না? অতএব এখানে কেউ মাতাল নেই, তবে এখানে মদখোর আছে। মাতাল নাই কিন্তু মদখোর আছে। কি করে বললেন? এত বড় কথা! মানে এমনও কথা বলতে পারবেন আপনারা যে আলাউদ্দিন রহমানী সাহেব আপনাকে কালকে গাড়িতেই উঠতে পারবেন না। বললেন কি করে এই কথা? এখানে মদখোর আছে মানে? জি, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইদা শারিবুল খুমুর, মানুষের ভিতরে যখন মাদকতা বেড়ে যায় তখন এলাকায় এলাকায় বিশাল সুনামি তৈরি হয়, বিশাল ঝড় সাইক্লোন তৈরি হয় এবং বিশাল ভূমিকম্প তৈরি হয়। আমি আপনাকে বলতে চেয়েছি এটার মানে হলো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ যখন মদ খাবে সেই মদের নামগুলোকে চেঞ্জ করে দেবে। কি করবে? পরিবর্তন করবে। দেখেন, তিরঙ্গার ভিতরে নেশা আছে না নাই? আছে না নাই?
কথা বলবেন সকলে, তিরঙ্গার ভিতরে নেশা আছে না নাই? খৈনির ভিতরে নেশা আছে না নাই? আছে তো। জর্দার ভিতরে নেশা আছে না নাই? বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে নেশা আছে না নাই? আছে। এবারে আপনাকে আমি বুঝিয়ে বলি, যারা এই খাদ্যগুলোকে যারা গ্রহণ করেন তাদের কাছে উদ্দেশ্য করে বলছি, নেশা কি ভাতের ভিতরে থাকে? আমরা ভাত তো প্রতিদিন খাই, নেশা হয়? কম খেলে নেশা হয়? বেশি খেলে নেশা হয়? হয় না। অনেকেই বলবে যে কি ভাত খেলেও, ভাত না খেলেও তো থাকতে পারে না, তাহলে কি এটা নেশা? জি না, এটাকে নেশা বলে না। নেশা ওইটাকে বলে যেটাকে মাথা চক্কর দেয়। আমরা বলি না মাথা ঘুরছে, এই ব্রেনকে পরিবর্তন করে, আপনার মস্তিষ্ক বিকৃত আকার ধারণ করে দেয়, এটাকে বলে নেশা। আপনার মাথা ক্ষতি করবে, মাথার আকার আকৃতি তৈরি করে দেবে। তার মানে মাথার এই যে মোটা করে দেবে, সরু করে দেবে এমনটা নয়, মাথা ঘুরবে ফ্যানের মতো এমনটা নয়। ব্রেনে যেটাকে আমরা বলি মাথা ঘোরা, এটা হবে। 2 নাম্বার হবে আপনার শারীরিক ক্ষতি হবে। আচ্ছা বলেন তো, কোন প্যাকেটের গায়ে, খৈনির প্যাকেটের গায়ে, জর্দার প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই জর্দা খেলে, এই খৈনি খেলে ভিটামিন ডি তৈরি হবে? আছে? খাই কেন? লেখা আছে কিন্তু কজেস ক্যান্সার, হানিকারক লেখা থাকে না? তারপরেও খাই, এরপরেও খাই। অনেকে বলবে যে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের কপালে কি লেখা থাকবে? কি লেখা থাকবে? কাফের। আমরা কাফের দেখার পরেও তার প্রতি ঈমান কি অস্বীকার করে? বলেন না, কাফের লেখা থাকলে তাকে কিভাবে তাকে আমরা রব বলে মেনে নেব? তাকে অনেকে রব বলে স্বীকার করে নেবে, কিন্তু সেটা কিভাবে? এইভাবেই। সিগারেটের গায়ে লেখা আছে কজেস ক্যান্সার, তারপরেও খায়। ঠিক এরকম ভাবেই দাজ্জালের কপালে লেখা থাকবে, দেখার কাফের লেখা থাকবে, দেখার পরেও রব বলে মেনে নেবে। এটাই স্বাভাবিক। কারণ কি? দেশে ভণ্ডামি দেখে দেখে সেই ভণ্ডামিরও মানুষ ভক্ত হয়। দেখবেন জিকির করে, আমাদের দেশে জিকির হয়, সুবহানাল্লাহ বললে কেউ লাফ মেরে বাসের মাথায় ওঠে? লাফ মেরে কি স্টেজে চলে আসে? লাফ মেরে আপনাদের ভিতরে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যদি সারা দিন রাত যদি করানো হয়, আপনারা এসে কি আমার মুখে চুমু খাবেন? কিন্তু বাংলাদেশে এগুলো ঘটে। কোথায় ঘটে? বাংলাদেশে এগুলো দেখা যায়। আমি আপনাকে বলতে চেয়েছি যে এই যে ভণ্ডামি ব্যক্তি আছে, এদেরও ভক্ত আছে। দেশে ভক্তের কোনো অভাব নাই। যে ব্যক্তি কোরআন হাদিস নিয়ে কথা বলে তারও ভক্ত আছে, যে কোরআন হাদিসের বাইরে কথা বলে তারও ভক্ত আছে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি জানিয়ে দিলেন, যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, নিজেদের ছেলে মেয়েরা নিজেদের ছেলেকে বলেছি আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, আমার ছেলে এখনো বড় হয় নাই, অথচ ছেলে আব্বাকে এসে বলছে আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে। আব্বাকে কি বলছে? আব্বা তোমার জুতো আমার পায়ে হচ্ছে। তখন আব্বুজি তখন বলছে যে তাতে কি হয়েছে? যখন এভাবে জিজ্ঞাসা করেছে, বাড়িতে তখন ঢুকছিল দুলা ভাই, জামাই ঢুকছিল। যখন জামাই ঢুকেছে সময় বলছে আব্বা জান আপনি বুঝতে পারছেন না, ও বলতে চেয়েছে আব্বা আপনার জুতো আমার পায়ে হচ্ছে, তার মানে হলো এটাই ওর যেমন ভাবে কি লাগবে, আপনার যেমন একটা, আপনার জুতো আপনার পায়ে হয়, আপনার যেমন একটা বউ আছে, আপনার জুতো ওর পায়ে হচ্ছে, তার মানে ওরও একটা বউ লাগবে, ওরও একটা বউ লাগবে। এখন আব্বা তখন বলছে মেয়ে খুঁজছি তো, কিন্তু ভালো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এই ছেলে তখন আব্বাকে বলছে আল্লাহ রে আল্লাহ, রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায়, আর আব্বা বলে কি মেয়ে পাচ্ছে। মানে এর চোখে পৃথিবীর সবগুলোই, যত মেয়ে আছে সবই মেয়ে এর কাছে, ভালো খারাপ নির্বাচন করার দরকার নাই। আমি আপনাকে বলছি যারা প্রেম প্রীতিতে ডুবে আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা।
যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে এই কথা বলা। একটাই কারণ, সেটা হলো কি, আপনার মা বাবা যেটা আপনাকে পছন্দ করে দেবে, যেটা নির্বাচন করে দেবে, সেটা আপনি নিজেও যাচাই করে দেখে তারপরে বিয়ে করবেন। কিন্তু আপনি নিজে একটা হাজির করে নিলেন, এসে বললেন আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। এটার নাম কি? এটা আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। মানে দিচ্ছে কি বিএফ, বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, আবার বিএফ মানে বয়ফ্রেন্ড। আমি বলতে চাইছি প্রত্যেকটা যুবক যুবতীদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করেন কিন্তু দেখে করেন, পছন্দ করে করেন। পছন্দ জিনিসটা আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আপনি যখন বিবাহ করবেন তখন আপনাকে দেখে বিবাহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যখন এভাবেই বললেন, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনার কোন রকম ভাবে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা ওয়া মা বাতান, কোন রকম ভাবে গোপন এবং প্রকাশ্যে যত রকম গুনাহের কাজ আছে, ফাহেশ কাজ আছে, সেই কাজের নিকটবর্তী হওয়া যাবে না। কোনো পাপের নিকটবর্তী হওয়া যাবে না। যে কোনো অন্যায়ের কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। যে কোনো অন্যায় থেকে বিরত হয়ে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল কারীম মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস তিনি জানালেন, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন জড়ো হবে। আপনি যাদেরকে যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে যাদেরকে লক্ষ্য করে আপনি কথা বলেছেন, এই সমস্ত মানুষদের সঙ্গে কিয়ামতের দিনও দেখা হবে। কিন্তু সমস্ত মানুষরা আপনার কাছ থেকে পলায়ন করবে। খেয়াল রাখবেন, যারা আব্বা জান আছেন, আম্মা জান আছেন, সন্তানকে ডাক্তার বানানোর চেষ্টা করছেন, মাস্টার বানানোর চেষ্টা করছেন, টাকা পয়সা দিয়ে অনেক কিছু তাকে যত্ন আপ্যায়ন করেছেন, তাকে বড় করেছেন, অনেক সমস্যার সমাধান করেছেন, কিন্তু একটা সমস্যার সমাধান আপনি করেননি। তার নাম হলো কোরআনকে শিক্ষা দেওয়া। এই কোরআন শিক্ষা আপনি যখন দেন নাই, আপনাকে লক্ষ্য করে বলি, পৃথিবীতে সন্তানকে জমি জায়গা কিনে দেওয়ার থেকে, সন্তানকে টাকা পয়সা খরচ করে তাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর, মাস্টার বানানোর থেকে যদি তাকে হাফেজ এবং আলেম যদি বানিয়ে নেন, কিয়ামতের ময়দানে আপনাকে তাজাম মিন নূর ওয়া উলবিসা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আপনার মাথার তাজ পরানোর জন্য আপনার সন্তান আপনাকে খুঁজে বেড়াবে। তার মানে বুঝতে পারা যায়, সমস্ত সন্তান যাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যাকে মাস্টার, যাকে ডাক্তার, যাকে উকিল, যাকে জজ ব্যারিস্টার বানিয়েছেন, চিকিৎসক বানিয়েছেন, স্পেশালিস্ট বানিয়েছেন, যাই বানাবেন না কেন, কিয়ামতের ময়দানে সকলেই আপনার কাছ থেকে পলায়ন করবে। কিন্তু একটা সন্তান, এক জাতির সন্তান আপনাকে খুঁজে বেড়াবে, তার নাম হলো কোরআন শিখনেওয়ালা। মাদ্রাসাতে সন্তানকে পাঠাবেন কি পাঠাবেন না? এবার বলেন, মাদ্রাসাতে সন্তানকে পাঠাবেন তো? পাঠাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, বলি আমিন।